আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তো এই আয়াত সহ আরো কয়েকটা আয়াত নিয়ে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 63 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি জাতিরা খুব তেড়া জাতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম যখন মানার কথা বলা হতো, তারা বিভিন্ন রকম অজুহাত পেশ করত। এই আয়াতে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার দাবি করলো। তারা বলল, হে আমাদের নবী মুসা, আমরা আপনার কথা মেনে নেব যদি আপনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করাতে পারেন। এই তাদের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বললেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের উপরে আমি তুর পাহাড়কে উঁচু করে ধরেছিলাম। তাদেরকে বলা হয়েছিল যে এই তুর পাহাড় তোদের উপরে ফেলে তোদেরকে চাপা দেওয়া হবে যদি তোরা আল্লাহর হুকুম মেনে না নিস। তারা ওই ভয়ে ভয়ে আল্লাহর হুকুম মেনে নিল। এরপরে আরেকটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা ইতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় হযরত দাউদ আলাইহিস সালামের সময়ের একটা ঘটনা উল্লেখ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছেন তার ভিতরে দ্বিতীয় নাম্বার সুর ছিল দাউদ আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন তার ভিতরে এক নাম্বার সুর ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্যই তো হাদিসের ভিতরে পাওয়া যায়, বিশ্বনবী যখন রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেন তখন কাফেররা তার ঘরের চারপাশ দিয়ে কোরআন তিলাওয়াত শুনতো। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই দাউদ আলাইহিস সালামকে সুর দিয়েছিলেন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে একটা কনফারেন্সের আয়োজন করবেন। এই কনফারেন্সের ভিতরে এই অনুষ্ঠানের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বোধনী তেলাওয়াত দিবেন হযরত দাউদ আলাইহিস সালামকে। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি সূরা তাহা তিলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আর রহমান তেলাওয়াত করার কথা বলবেন।
এরপরে একেবারে শেষে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই দিন জান্নাতবাসীদেরকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন। আল্লাহর তিলাওয়াত কি শোনার দরকার আছে না? এজন্য একটু ভালো কাজও করার দরকার আছে, অন্তত জান্নাত পর্যন্ত যাওয়া লাগবে। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি নদীর পাড়ে তার ইবাদত